বন্ধু তোর একটা কথা বলতাম। কি কথা রে বল। তোর তো অনেক লোকের সাথে পরিচিত আছে, আবার অনেক কোম্পানির সাথে পরিচিত আছে। হ্যাঁ আছে তো। তো কি হয়েছে এখন? বন্ধু আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? আমার একটা ছোট ভাই আছে, বুঝছিস নি? ওর লেখাপড়া শেষ, এখন একটা চাকরির দরকার। তুই একটা চাকরি ব্যবস্থা করে যাস না, টাকা পয়সা যাই লাগে আমি ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। আরে টাকা পয়সায় তো সব না, ওর রেজাল্টটা তো দেখতে হবে। ওর রেজাল্ট ভালো নেই। আচ্ছা আমি দেখবো নি ওর জন্য কি করা যায়। আমি কোম্পানিতে কথা বলবো, দেখি কি করতে পারি। আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট অনেক ভালো, তুই তো জানোসই আমার ছোট ভাই অনেক ভালো পড়ালেখা করতে। আচ্ছা আমি দেখি কথা বলে কোম্পানির সাথে, দেখি তোর ছোট ভাইয়ের জন্য কি করা যায়। বন্ধু চা খাবি? চারও অর্ডার দেই? না বন্ধু চা খাইতাম না, এটা চিপস খাইতেছি। আরে না, একটা চা খা, সমস্যা না গরম চা খাইতাম না। তো আমার কাকা বিদেশ থেকে আসতেছে, তোর কি কিছু লাগবে বল? না বন্ধু আমার কিছু লাগবে না, সমস্যা আরে সমস্যা নাই, কিছু লাগলে বল, আমি আনাই টাকা রাতামে। আরে না আমার কিছু লাগবে না। আচ্ছা বন্ধু যাই, আমি আমার কাজ আছে। দোকানদার কত হয়েছে? না না বন্ধু আমি দেই, তুই দিস না। আরে না সমস্যা আরে না আমি দেই, না, না, আমি থাকতে তুই কেন দিবি? আমার এলাকায় আসছো, আমি দেই, সমস্যা নাই। না বন্ধু আমি দেই। আচ্ছা তুই দিবি দে। তো যাই বন্ধু, আচ্ছা পরে পরে দেখা হবে। হ্যাঁ আর আমি বলছি যে মাথায় রাখিস আমার ছোট ভাই চাকরির কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে বাই বাই। তোর কাগজপত্র যেগুলা আছে সার্টিফিকেট সবগুলা ঠিক করছিস তো? ফাইলে আছে তো নাকি? আচ্ছা তো এই ফাইলগুলো নিয়ে যাই ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ আমার না বলে এখন এর লোক আছে চিনে পরিচয়। আমি চীনা পরিচিত লোক আছে ওই সুরাত, আমার বন্ধু গিয়ে ইন্টারভিউ দিবি। ইন্টারভিউ দেওয়ার পরে এরপরে সুরাতের নাম বলবি, হয়তো তোর চাকরি হয়ে যাবে। ঠিক আছে? এরপরে চাকরি হইলে তুই আমার কল দিয়ে জানাই, সেই মামা তারা কল দিস, বুঝছো? সবাই তুই যা সুন্দর করে ইন্টারভিউ দিস, আর আমি সুরাতের লগে কল দিয়ে তোরা জানামুনি যাও কি। হ্যালো। হ্যালো বন্ধু, কই তুই? হ্যাঁ এই তো বন্ধু, এক জায়গায় যাইতেছি আমি। একটু আমার লাগে ইমার্জেন্সি দেখা করতে পারবি? কি লেগা? আরে আমি তো একটা ইমার্জেন্সি কাজে যাইতেছি, আমি তোর সাথে একটু পরে দেখা করি। আচ্ছা কি বলবি কলে বল, সমস্যা নেই তো? না কলে বলা যাইতো না, তুই আমার সাথে একটু সরাসরি দেখা কর, দেখা করলে ভালো হইব। আচ্ছা দাঁড়া আমি আসতেছি। কি রে কি হয়েছে, কি জন্য কল দিছস? তোর না বলছিলাম যে ছোট বাইরের চাকরির ব্যাপারে কথা বলতি, কথা বলছো? না আমি তো বলছিলাম বলবো, এখনো কল দেই নাই। আরে তুই এখন কল দে, ছোট বাইরে তো তোর পরিচিত কোম্পানি পাঠাইছি, ও তো গেছে, তুই একটু কল দিয়ে বল। আরে তুই এই কথা আমায় কলে বললো তো পারতাম, আমি একটা ইমার্জেন্সি কাজে যাইতেছি। আচ্ছা দাঁড়া আমি কল দিতেছি। আরে এমন সময় কে কল দিল? দাঁড়া একটু দেখি। সুরাজানা, হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সুরাত তুমি কেমন আছো? জি ভালো স্যার, কই আছেন আপনি? সুরাত আমি তো আমার একটা কাজ পড়ে গেছে, একটু এক জায়গায় যাইতেছি বুঝছো। আচ্ছা স্যার অফিসে কখন আসবেন? এই তো অফিসে আমি ঘন্টাখানিক পর আসতেছি বুঝছো। আচ্ছা স্যার একটা কথা বলার জন্য কল দিছিলাম। কি কথা বলো? স্যার আপনার কোম্পানিতে না কিছু লোক লাগে, লোক কি নিয়েছেন? হ্যাঁ লোক তো লাগে, বলছিলাম তোমাকে আরো কিছু লোক লাগে আমার, তো আমি তোমাকে পরে জানাইতেছি বুঝছো। তোমাকে আমি কল দিয়ে পরে জানাবো। না স্যার আমার একটা ছোট ভাইয়ের চাকরির জন্য আপনার কোম্পানিতে পাঠাইছিলাম। ছিল তো, নাম কি ওর? স্যার ওর নাম জুয়েল। স্যার ওর চাকরিটা যদি একটু ব্যবস্থা করে দিতেন, অনেক মেধাবী, ভালো রেজাল্ট আছে। স্যার যদি একটু দেখতেন। সুরাত এখানে তো অনেক লোক আছে, টাকা দিবে বলছিল, তো এখন আমার কি করার বলো? স্যার যদি টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা দিব না, সমস্যা নাই। আরে সুরাত তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক নাকি? আমি অফিসে গিয়ে দেখতেছি তোমার ছোট ভাইয়ের জন্য কি করা যায়। আচ্ছা স্যার একটু বিষয়টা দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুরাত তো আর কি, ভালো থাকো। ওকে হ্যাঁ, ওকে দেখা হবে পরে আসলে। আচ্ছা শোন, আমি স্যারকে বইলা দিছি ছোট ভাইয়ের জন্য কিছু করতে পারে কিনা, তো স্যারে বলছে আমায় জানাবে, তুই আর কোনো টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তো আমার তুই এখন যা, আমি যাই, আমার কাকা আসতেছে, আর কাকারও বলছি যে তোর লাগিয়া ফ্যানার দুটা। আরে এসবের করতে গেলে কেন? আরে না সমস্যা নাই, তুই তো আমার বন্ধু মানুষ। আরে এগুলো বললে কেন? না, না, শরম দিলি না? সমস্যা নাই, না। আচ্ছা ঠিক আছে আমি যাই। হ্যাঁ আবার কোনো কিছু হলে আমার কল দিস। আচ্ছা যা, তোর কল দে। আচ্ছা ঠিক আছে। ভালো থাকিস। টাটা।
হায় রে, হেতের সাথে কথা বলতে বলতে আমি নিজেই ভুলে গেছি আমার কাজের কথা। দেখ তাড়াতাড়ি নুমানকে একটা কল দেই। নুমান কই আছস? স্টেশনে গেছিলি? টিকিট কাটছস? কেমনে কাটবো ভাই, আপনি তো আসছেন না। সে কখন ধরে আপনার অপেক্ষা বসে আছে, আপনার কোনো খবর নাই। স্টেশনের টিকিট বিক্রি বন্ধ করে দিছে। কি বলস? যেভাবে হোক একটু ব্যবস্থা কর। ভাই ব্যবস্থা করার মতো কোনো লাইন নাই। দেখ টিকিট তো পাইলাম না, আজকে বাড়িতে গেলে জানি মা কি করে, আল্লাহই জানে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ খালু, ভালো আছেন? খালাম্মা ভালো আছেনি? এই তো আমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে, আপনারা কালকে সবাই চলে আইছেন। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা, ভালো আছেন? সবাই ভালো আছেনি? ছোট ভাইয়ের চাকরি হয়েছে, কালকে সবাই নিয়ে চলে আসেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাই ভালো আছেন? আমরা ছোট ভাইয়ের তো চাকরি হয়েছে, আপনারা দুলা বাইরে নিয়ে সবাই নিয়ে কালকে চলে আসেন, কালকে সবাই খাওয়া। আচ্ছা রাখছি, ভালো থাকেন। জানোস মামা, আজকে খানাটা শেষ হয়েছে রে, গরুর মাংসটা অস্থির হয়েছে, খাইছি আজকে পেট ভরে। কি রে, কিসের দাওয়াতের কথা গস? কই খাইলি এই খানা? আই যেভাবে প্রশংসা করতেছ গরু গোস্ত, খাসির গোস্ত, মানে কি একটা অবস্থা! এই খানা কই খাইলি তুই? কেন তুই জানোস না দক্ষিণ পাড়া আলামিনের ছোট ভাই চাকরি পেয়েছে, তোর বলে নাই? কেন তোকে দাবার দেয় নাই? ওই মামা, আমি তো জানি না। আচ্ছা যাই রে, আমার কাজ আছে একটু। আচ্ছা ঠিক আছে। দেখছো আমার রেফারেন্সে চাকরি পাইছে কিন্তু আমায় বললো না। হায় রে মানুষ। বন্ধু, তোর যে কোনো খোঁজ খবর নাই? আসলে তোর ওই একটু ব্যস্ত ছিলাম, ওই খাসি বাজার থেকে ছাগল কিনা লাগছে, এরপরে গরু কিনা লাগছে, এরপরে অনেক আয়োজন করছি, অনেক মেহমান আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিতে। বুঝছো? শোন, খাসির গোস্ত, গরু গোস্ত সবকিছুই আমার ফ্রিজে লোড দেওয়া আছে। তোর বাড়িতে যে দাওয়াতটা খাইতে পারলাম না, ব্যাপারটা এমন না। আসলে কষ্টটা কোথায় লাগছে জানিস? নিজের কাজের ক্ষতি করে তোর জন্য এত কিছু করলাম, আর তোর ছোট ভাই চাকরি পাইছে, তুই এই খবরটা আমায় একটু জানালি না। আসলে বন্ধু, তুই এর জন্য রাগ করিস না, বুঝছো? আমি ওই বাড়িতে অনেক মেহমান টেমান ছিল, তো আবার কেনাকাটা করছি, আমি একজন ছাড়া তো আর কেউ নেই, তুই তো জানোসই। তার কারণে আমি ব্যস্ত ছিলাম, আমি ভাবছি সবাই দাওয়াত দিয়ে দিতে, আমি তোর কথা ভুলে গেছি, তুই কিছু মনে করিস না। আসলে আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ বুঝছো, দেখ আমি তো জানি যে চাকরি টাকরি করতে টাকা পয়সা লাগে, পরে আমি টাকা পয়সা 2-3 লাখ টাকা ম্যানেজ করছি ছোট ভাইয়ের চাকরির জন্য, পরে ওই টাকাটা লাগে না, এটা দিয়ে কি আমি সবাই দাওয়াত দিয়ে খাওয়াইছি, বুঝছো? ও আচ্ছা, টাকা লাগেনি। টাকা কেন লাগেনি জানোস? তোর ছোট ভাইয়ের রেফারেন্স ছাড়া চাকরি হবে না। আমার রেফারেন্সে তোর ছোট ভাইয়ের চাকরি হয়েছে। তুই আমায় একটু বলতি যে আমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে, নিজের কাছেও ভালো লাগতো যে কারোর জন্য একটা উপকার করতে পারছি। ছোট ভাই চাকরির জন্য আমার পিছনে অনেক সময় দিয়েছিল, অনেক ছুটছর, আর তোর ছোট ভাই চাকরি পেয়েছে, সেই খবরটা তুই আমায় জানালি না। কারো মানুষগুলো না কেমন জানি হয়ে যাচ্ছে, কারো যদি প্রয়োজন পড়ে তার পিছু চলে, প্রয়োজন শেষ তাকে ভুলে যায়। ভুলে গেছিস না হয় তোর ছোট ভাইয়ের চাকরির কল দিতে? এটাও কি ভুলে গেছিস যে তোর কাকা বিদেশ থেকে আমার জন্য প্যান্ট আনছে, জুতো আনছে, এটার জন্য কল দিতে তুই ভুলে গেছিস? এইভাবে আমারে ব্যবহার করলি কেন? তুই এইভাবে আমার ব্যবহার না করলেও পারতি। তুই জানোস ওই দিন জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে, তোর জন্য আমার মা বাবা কত কষ্ট পাইছে। ওই দিন আমার মামা মারা গেছিল, আমি ট্রেনের টিকিট কাটার জন্য যাইতেছিলাম, তুই কল দিছিস, তাড়াতাড়ি তোর কাছে আইছি। ওই দিন মামার বাড়ির কারণে আমার মা আজ পর্যন্ত আমার সাথে কথা বলে নাই। কারণ কি? আমার মামা মুখখানাও দেখতে পারে নাই। কার জন্য? তোর জন্য এত কিছু করতে গিয়ে আজ আমার মা আমার সাথে কথা বলে না। আমার পরিবারের এত বড় সমস্যা হয়েছে, আমার পরিবারের পিছনে না ছুটে আমি তোর পিছনে ছুটছি। আর কি বুঝাবো তোরে আমার কতটা কষ্ট লাগছে? তোর যদি জ্ঞান থাকে তুই বুঝে নে। ওকে, প্রয়োজন পড়লে আবারও কল দিস। ভালো থাকিস, যাই। প্রয়োজন খুব অদ্ভুত একটা জিনিস। প্রয়োজনে মানুষ আপনাকে প্রতিনিয়ত খোঁজ নেবে, প্রয়োজনে মানুষ আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে, কিন্তু প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলা প্রয়োজন শেষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে। স্বার্থ ছাড়া আসলে কেউ আপনাকে খুঁজবে না, স্বার্থ ছাড়া আপনি যতই ভালো হন না কেন কেউ আপনাকে ভালোবাসবে না।